হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে, আপনারা অনেকেই জেনে থাকবেন যে ইসলামী ব্যাংক কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই বিষয়ে আজকে আলোচনা করা হবে। অনেকেই জিজ্ঞেস করেছিলেন, এটি যদি আপনাদের সুবিধার্থেই কিন্তু বাংলাতে নিয়ে এসেছি আমি। সম্পূর্ণ এটা বাংলাতে আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে বিশ্লেষণ করা হবে। তো এখানে বলা হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে প্রথম যে পদ আছে, এখানে টোটাল 2টা পদ আছে। 2টা পদের মধ্যে প্রথম পদ হচ্ছে সহকারী রিলেশনশিপ অফিসার। তো এখানে সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা আপনার ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারতেছেন। এরপরে হচ্ছে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। বেতন ও সুবিধার কথা বলা হয়েছে। নির্ধারিত বেতন 18,000 টাকা এবং কমিশন সর্বোচ্চ 45,000 টাকা মাসিক। তো সর্বমোট মিলে আপনি 45,000 টাকার মতো বেতন পাবেন এক্ষেত্রে। এবং এই পদে কিন্তু আপনার কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনারা আবেদন করতে পারতেছেন। এর পরবর্তী যে পদটি আছে, এটা হচ্ছে রিলেশনশিপ অফিসার, যেখানে সর্বোচ্চ বয়সসীমা আপনার 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কিন্তু শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কিন্তু ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয় স্নাতক বা সমমান, বাট এক্ষেত্রে কিন্তু আপনার অভিজ্ঞতা প্রয়োজন হবে। বলা হয়েছে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখেন, গুরুত্বপূর্ণ নির্দেশনার কথা বলা হয়েছে। বয়স নির্ধারণে এসএসসি বা সমমানের সনদে উল্লিখিত জন্ম তারিখ গ্রহণযোগ্য হবে। এছাড়া কোনো ধরনের হলফনামা বা এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে আপনার কার্ড, পিওএস, বাংলা, কিউআর, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ই ওয়ালেট সম্পর্কে বাস্তব জ্ঞান থাকা অবশ্যই আপনাকে প্রয়োজন হবে। এর পরবর্তীতে হচ্ছে আপনার বাংলা ও ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। কম্পিউটার, আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহারে দক্ষ হতে হবে। বর্তমানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নির্বাচন পদ্ধতির কথা বলা হয়েছে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা অথবা উভয়ের জন্য ডাকা হবে। সকল যোগাযোগ এসএমএস বা ইমেইলের মাধ্যমে করা হবে। উপস্থিত সনদ গ্রহণযোগ্য নয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ভাতা টিএডিএ প্রদান করা হবে না। নিয়োগ সংক্রান্ত সকল বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। কোনো কারণ দর্শানো ছাড়াই নিয়োগ প্রক্রিয়া বাতিল করারও অধিকারও কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এগুলো হয়েছে তাদের নির্বাচন পদ্ধতি এবং নির্দেশনার মধ্যে বলা হয়েছে। এরপরে দেখেন, আবেদন করার নিয়মের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীরা অবশ্যই ব্যাংকের কেরিয়ার ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে আপলোড করতে হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জেপিজি, সর্বোচ্চ হচ্ছে আপনার 300x300 পিক্সেলে, এবং স্বাক্ষরও হচ্ছে জেপিজি, সর্বোচ্চ 300x80 পিক্সেল, এবং সকল শিক্ষাগত সনদ, অভিজ্ঞতার সনদ যদি থাকে, জাতীয় পরিচয়পত্র এনআইডি। শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 আগস্ট 2026 তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। আমি আবারও বলছি, আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 আগস্ট 2026 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। যদি আবেদনের ক্ষেত্রে আপনার কোনো ত্রুটি হয় অবশ্যই কমেন্টে জানাতে পারেন, অথবা যদি আপনারা চান আবেদন প্রক্রিয়ার জন্য একটি ভিডিও দিতে, তাহলে আবেদন প্রক্রিয়ার জন্য একটি ভিডিও আমি আপলোড করে দিব। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।